8 বছর কেটে গেল, তবুও তৈরি হলো না বড়খলায় অগ্নি নির্বাপক কেন্দ্র। ভবন রয়েছে, কর্মচারীও রয়েছেন, কিন্তু নেই নিজস্ব অগ্নি নির্বাপক গাড়ি। ফলে আগুন লাগলে বড়খলাবাসীকে এখনও তাকিয়ে থাকতে হয় শিলচর কিংবা উধারবন্দের দিকে। কাছাড় জেলার বড়খলা থানার অনতি দূরে অগ্নি নির্বাপক কেন্দ্রের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় 8 বছর আগে, কিন্তু অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদার উধাও হয়ে যাওয়ায় আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি গুরুত্বপূর্ণ এই সরকারি প্রকল্প। বর্তমানে কর্মীরা কাছের ডাকবাংলোয় অবস্থান করে দায়িত্ব পালন করছেন, কিন্তু অগ্নি নির্বাপক গাড়ি না থাকায় বড়খলা এবং আশপাশের এলাকায় আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। নির্ভর করতে হচ্ছে শিলচর কিংবা উধারবন্দের অগ্নি নির্বাপক গাড়ির উপরে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। অসম্পূর্ণ কেন্দ্রের ভবন পরিদর্শন করে তিনি প্রশ্ন তুলেছেন, জনগণের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি প্রকল্প 8 বছরেও কেন সম্পূর্ণ হলো না? এর ঠিকাদারকে কেন বছরের পর বছর ধরে কাজ বন্ধ? নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের সত্যতা কতটা? আর এতদিনেও কেন চালু করা গেল না এই অগ্নি নির্বাপক কেন্দ্র? এই সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক। বড়খলাবাসীর দীর্ঘদিনের দাবি, দ্রুত সম্পূর্ণ হোক অগ্নি নির্বাপক কেন্দ্রের নির্মাণ কাজ এবং চালু হোক নিজস্ব দমকল পরিষেবা। 8 বছর পর এবার কি সত্যি আগুন নেভানোর মতো নিভবে প্রশাসনিক গাফিলতির আগুন? তারই উত্তর খুঁজছে বড়খলাবাসী। বড়খলা জনগণের ডাক ছিল বড়খলাতে একটা ফায়ার। যখন আমি বিধায়ক ছিলাম 2016 থেকে 2021, তখন একটা ফায়ার ব্রিগেডের একটা বিল্ডিং এখানে স্যাংশন নেওয়া হয়েছিল। তখন আমরা আমাদের দলের কার্যকর্তাদেরকে নিয়ে তড়িঘড়ি করে আমরা জায়গা বের করে দিয়েছিলাম। জায়গাটা বের করে 2000 প্রায় ওই সময় 18 বা 19-এই আমরা সেই বিল্ডিংটার আমরা ফাউন্ডেশন স্টোনও লে করেছিলাম। তখন থেকে বিল্ডিংয়ের কাজ চলছিল। আর আজকে এত বছর পর আমি আবার এসে দেখলাম যে এই বিল্ডিংটা এখন পর্যন্ত ইনগ্রেশনই হয়নি। ফায়ার ব্রিগেডের বিল্ডিংটা বানানো হয়েছে, কিন্তু বিল্ডিংটা সত্যি আজকের দিনে যে অবস্থাটা, ইনগ্রেশন হওয়ার আগে বিল্ডিংয়ের অবস্থাটা খারাপ হয়ে গেছে। আর যেটা জানতে পারলাম, এখানে বিল্ডিংয়ের ভিতরে অনেক কাজ বাকি রয়ে গেছে, অনেক কাজ বাকি রয়েছে। জলেরও কোনো সুবিধা হয়নি। যেখানে ফায়ার ব্রিগেড যেখানে বোরিং করে জলের দরকার, সেখানে সেটাও সাকসেস হয়নি, সেটাও করেনি। আর কি কারণে এত বছর ধরে সেটা করিনি? গত 5 বছর তো আমি বিধায়ক ছিলাম না। আমার সময় থাকার সময় আমি ফাউন্ডেশন করেছিলাম, কিন্তু এর লাস্ট 21 থেকে যে 26 সেই সময়ে আমি তো ছিলাম না এখানে। আর তার ফলে দেখতে পেয়েছি যে বিল্ডিংটা এখন জঙ্গলে পরিণত হয়েছে। তো তাই এটা আজকে আসলাম। আমাদের দলের কার্যকর্তা বন্ধুরা আমাকে সবাই ডেকেছেন। এখানে জনগণ আমাকে বললেন যে ফায়ার ব্রিগেড বিল্ডিংটা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা ইনোগ্রেশন কেন হলো না, কী অবস্থায় রয়েছে। তাই আজকে এসে সরজমিনে এসে দেখতে পেলাম যে এই ফায়ার ব্রিগেডের বিল্ডিংয়ের অবস্থাটা সত্যিকারেরই খারাপ। পাশে একটা রয়েছে, টেম্পোরারি একটা ঘর রয়েছে, ওইখানে কজন রয়েছেন। এখন পর্যন্ত এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি নেই। এখানে পার্মানেন্ট গাড়ি 2টা থাকার কথা ছিল, ফায়ার ব্রিগেডের পার্মানেন্ট অফিস হওয়ার কথা ছিল। সেই সব তখন আমি থাকাকালীন সেগুলো স্যাংশন করেছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার, আজ পর্যন্ত সেগুলো হয়নি। আর জনগণের আশীর্বাদে এবার আমি আবার ফিরে এসেছি বড়খলায়। এইবার আমি এক একটা করে সব কিছু আমি দেখব, তদন্ত করব, কেন কী কারণে সেটা এখন পর্যন্ত চালু হলো না, কী দুঃখে কী কারণে এখন পর্যন্ত সেটা রয়ে গেল, সেটা অতি সত্বর আমি সেটা তদন্ত করে দেখব। আর খুব তাড়াতাড়ি যাতে এই ফায়ার ব্রিগেডটা এখানে স্টার্ট হয়, সেটা নিয়ে আমি ব্যবস্থা করব। কাজও তো অনেক অসম্পূর্ণ রয়েছে, অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে, যেটা আমি দেখতে পেয়েছি আর জনগণের কাছ থেকে শুনতেও পেয়েছি। অনেক কাজ এখন অসম্পূর্ণ রয়েছে। যেগুলো কাজ হয়েছে দেখেছি, সেই কাজগুলোও খুব নিম্নমানের কাজ হয়েছে, যেটা জনগণও বলেছেন। আর আমি নিজেও দেখতে পেয়েছি কাজটা সত্যিকারের খুব নিম্নমানের কাজ হয়েছে। আর এই যে কন্ট্রাক্টরটা কাজ করেছে, কন্ট্রাক্টরটা কে ছিল বা কোথার কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরকে আমার খোঁজখবর নেওয়া হবে। এর মধ্যে এই 2 মিনিট আগেই আমি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে আমি ফোন করেছি যে এটার সব পেপারসগুলো, ডকুমেন্টগুলো বের করার জন্য, কখন হয়েছিল, কেন হয় নাই, কী কারণে রয়ে গেছে, সে ডিটেলসটা আমি চেয়েছি। আর 2-1 দিনের মধ্যে সে ডিটেলসটা আমার কাছে আসবে, তারপরে এটা নিয়ে তদন্ত শুরু করব। আর ফায়ার ব্রিগেডটা খুব তাড়াতাড়ি এখানে চালু করার ব্যবস্থাটা করব।